নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পনির চাউমিন বড় থেকে ছোট সবারই পছন্দ। তো খুব সহজে পনির চাউমিন কীভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের বানিয়ে দেখাবো। চাউমিন রেসিপিটি বানানোর জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিলাম চাউমিন। জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার চাউমিনগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। চাউমিনের জল ঝরানোর জন্য ঝুড়ি বা ঝাঁঝার থালায় জলটা ঝরতে দিয়ে চাউমিনের সবজিগুলো কেটে নেব। চাউমিনের সবজির জন্য নিয়েছি আমি একটি গাজরটা জিরি করে কেটে নেব। আর নিয়েছি একটি বড় মাপের ক্যাপসিকামটা পাতলা পাতলা করে কেটে নেব। একইভাবে বাঁধাকপির অর্ধেকটা কেটে নেব, ঠিক এইভাবেই। ঝালের জন্য নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, আমি কুচি করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে এরপরে নিয়ে নেব পনির আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। সর্বপ্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আমি পনিরগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পনিরগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে, এবারে আমি তুলে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিগুলো ফ্রাই করে নেব। সবজিগুলো ফ্রাই করার জন্য আমি সর্বপ্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কুচানো গাজরটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো আমি হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে হালকা এটা ফ্রাই করে নেব। আমি সবজিগুলোকে বেশি ফ্রাই করবো না, হালকা সেদ্ধ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা পাউডার, 1/2 চামচ ধনিয়া পাউডার, আর একটি মশলা অ্যাড করছি, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করছি শুধুমাত্র কালারের জন্য। সমস্ত গুঁড়ো মশলাগুলো সবজির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাউমিন। সমস্ত চাউমিনগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যাতে সমস্ত চাউমিনগুলো ঠিকঠাক ভাজা যায়। চাউমিনটি ভাজতে ভাজতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক করে আমার পাশে থাকুন। আপনাদের এই একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। চাউমিনটা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ বা কালা নমক, আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার পনির চাউমিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।